সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ, এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত। তোমাদের গণিত বই থেকে অধ্যায় 3 এবং অনুশীলনী 3-এ আছে কি পরিমাপ বিষয়ক অঙ্ক। তো এর পূর্বে কিন্তু আমি 18 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দিয়েছি। আজকে এ পর্বে আমরা 19, 20 এবং 21 এই 3টি অঙ্কের সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা 19 নম্বর অঙ্কটির সমাধান করব। তো তার পূর্বে আমার একটা কথা আছে, তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে করে ভিডিও প্রকাশ করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে 19 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 19 নম্বর অঙ্কে এখানে কি বলেছে দেখো, বলেছে এক খণ্ড জমিতে 20 কেজি 800 গ্রাম সরিষা উৎপন্ন হলে এরূপ 7 খণ্ড জমিতে কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা কিন্তু খুবই সহজ, বোঝো। বলেছে এক খণ্ড জমিতে 20 কেজি 850 গ্রাম সরিষা উৎপন্ন হলে ওই রূপ, মানে এই যে এক খণ্ড জমির সমপরিমাণ জমিতে এরকম যদি 7 খণ্ড জমি থাকে তাহলে সেখানে কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে এটা আমাদের বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে লিখবো যে এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয়, সরিষা উৎপন্ন হয়। তো এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় কতটুকু, এখানে বলা আছে 20 কেজি 850 গ্রাম। তো আমরা এটা লিখবো যে 20 কেজি কত 850 গ্রাম, 850 গ্রাম সরিষা উৎপন্ন হয়। তো বলেছে এরূপ 7 খণ্ড জমিতে কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে। তো এটা খুবই সহজ, এখন আমরা লিখবো অতএব 7 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয়। তো এখন দেখো, এক খণ্ড জমিতে যদি 20 কেজি 850 গ্রাম সরিষা উৎপন্ন হয় তাহলে ওই ধরনের আরো ওই সমপরিমাণ ক্ষেত্রফল বিশিষ্ট 7 খণ্ড জমিতে কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে, তাহলে বেশি হবে। তাহলে বেশি হলে গুণ হয়ে যায়। তাহলে আমরা কি করব, আমরা এখানে লিখব সমান 20 কেজি 850 গ্রাম। তো এই সম্পূর্ণটার সাথে আমরা গুণ দেব কি 7। তো তার জন্য আমাদের এখানে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, আর গুণ দেব কি 7। এখন কি করব, দেখো এই যে 20 কেজি এটার সাথেও 7 গুণ আছে, আবার এই যে 850 গ্রাম এটার সাথে কিন্তু 7 গুণ অবস্থায় আছে। তো এটা আমরা হচ্ছে কি আলাদা আলাদা ভাবে গুণ করব। তো এখান থেকে শুরু করি আবার। তো এখানে হচ্ছে কি 20 গুণ 7, তো এটা কি, এটা কিন্তু কেজি, এটা লিখবো কেজি। এরপরে এখানে আছে 850 গ্রাম, তো আমরা লিখবো 850, তো এর সাথে গুণ আছে আবার 7। তো এখন এটা ব্র্যাকেট দেব এবং এটা হচ্ছে কি গ্রাম, তো এর পিছনে আমরা এখানে লিখবো কি গ্রাম। তো এখন যদি আমরা এটা গুণ করে দিই তাহলে কি পাওয়া যাবে, আমরা গুণ করি, তা 7 দুগুণ কত হয় 14, তো আর এখানে একটা শূন্য আছে, তাহলে 140 হলো। তো 140 কি কেজি, কিন্তু 140 কেজি, তো আমরা লিখবো 140 কেজি। আর এখানে 850-কে 7 দ্বারা গুণ করলে কি হবে, 7 শূন্যর 0, 5 7 35-এর 5, হাতে থাকে 3, 7 8 56, 7 আর 9 59, তাহলে কত হলো 59, 5 9, এত কিন্তু গ্রাম হলো, তাই না, এত গ্রাম। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কি করব, এখানে দেখো এই যে এখানে গ্রাম আছে কি 5950 গ্রাম আমরা এটা পেলাম। তো এই গ্রামটাকে আমাদের কি করতে হবে, কেজিতে রূপান্তর করতে হবে। তো আমরা কি করব, দেখো আমরা হচ্ছে এখানে এটা যা আছে তাই লিখবো 140 কেজি, 140 কেজি, 140 কেজি। তারপরে দেখো আমরা এখানে 5000 আর হচ্ছে কি 950, তো আমরা 5000, দেখো এখানে 5000 গ্রাম এটাকে আলাদা করলাম, আর হচ্ছে কি থাকলো কত 950, তো এই 950-কে আমরা আলাদা করব, আবার 950 গ্রাম, দুটোকে আলাদা করলাম কেন, দেখো এখন আমাদের ভাগ করতে সুবিধা হবে, বা এই 5000 গ্রামকে কেজিতে রূপান্তর করা সুবিধা হবে। তো এখানে কিন্তু আমাদের 140 কেজি থাকলোই, 140 কেজি
জি 140 কেজি। দেখো এখন এখানে আছে 5000 গ্রাম। তো 5000 গ্রামকে আমরা যখন কেজিতে রূপান্তর করব, তাহলে কি করব? 1000 দিয়ে ভাগ দিতে হবে। কেন 1000 দিয়ে ভাগ দিতে হবে? কারণ আমরা জানি যে 1000 গ্রামে 1 কেজি হয়, তাই আমরা 1000 দিয়ে ভাগ দেবো এই 5000-কে। তো উপরে হলো কি 5000, নিচে হবে কি 1000। আর এখানে এটা কি, এটা কিন্তু এখন গ্রাম, গ্রাম থেকে কেজি হয়ে গেল। তো এটা লিখবো আমরা কি কেজি। আর এখানে আছে কি 950 গ্রাম, এটা থেকে যাবে এত গ্রাম। তো দেখো এখানে আমরা একটা সাইড নোট লিখবো। সাইড নোটটা হচ্ছে কি যে 1 কেজি, 1 কেজি সমান কি 1000 গ্রাম। এই সাইড নোটটা আমরা এখানে লিখে দেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখন আমরা আমাদের এখানে কাটাকাটি করতে হবে। আমরা কি করতে পারবো? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য কেটে দিতে পারবো। তাহলে আমাদের এখানে থাকলো 5 কেজি 950 গ্রাম। তো দেখো 140 কেজি কেজি, আর এখানে থাকলো 5 কেজি কেজি। তো দেখো দুটো কিন্তু যোগ দেওয়া যাবে, যোগ চিহ্ন দেওয়া যাবে। আর এখানে থাকলো 950 গ্রাম, আমরা লিখবো 950 গ্রাম। তো যদি আমরা এই যে 140 আর এখানে হচ্ছে 5 কেজি, তো কত কেজি হলো মোট? মোট হলো 145 কেজি। তো 100, সরি এটা 4 হবে, 45 কেজি, 145 কেজি 950 গ্রাম, 950 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, এটাই কিন্তু আমাদের এই 19 নম্বর অঙ্কটির সমাধান। তো আমরা লিখবো এখন উত্তর। উত্তর 145 কেজি 950 গ্রাম। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 20 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 20 নম্বর অঙ্কে এখানে বলেছে একটি মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটারে কত মগ পানি হবে? তো দেখো প্রথমে বলেছে এখানে একটি মগের ভেতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার, অর্থাৎ ওই মগের ভিতরে, একটি মগের ভিতরে কিন্তু 1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত কি পানি বা তরল জাতীয় পদার্থগুলো ধরবে। তো এখানে বলেছে 270 লিটারে কত মগ তাহলে পানি হবে। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, এই সেন্টিমিটারকে আমাদের প্রথমে লিটারে পরিণত করতে হবে। তো দেখো আমরা প্রথমে লিখবো আমরা জানি, লিখবো আমরা জানি, আমরা জানি। তো আমরা কি জানি? আমরা জানি যে 1000 ঘন সেন্টিমিটার সমান 1000 ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার। তো 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। এটা কিন্তু আমরা জানি যে কি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে বলেছে 1500 ঘন সেন্টিমিটার, এক মগের ভিতরের আয়তন হলো 1500 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা 1500 ঘন সেন্টিমিটার কত লিটার হবে এটা আমরা এখন বের করে নেব। তো আমরা প্রথমে লিখবো, এখন আমরা 1 মিটার কতটুকু হবে সেটা বের করে নেব। তো আমরা লিখবো অতএব 1 ঘন সেন্টিমিটার সমান কি হবে বলো তো? 1000 ঘন সেন্টিমিটারে যদি 1 লিটার হয়, তাহলে 1 ঘন সেন্টিমিটার সমান কি হবে? কম হয়ে যাবে। তো কম হলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে 1000 চলে যাবে নিচে, 1000 নিচে, আর উপরে থাকবে 1 লিটার। তো এখন বলেছে এখানে একটি মগের ভেতরে আয়তন কত? 1500 ঘন সেন্টিমিটার। তো আমরা লিখবো অতএব 1500 ঘন সেন্টিমিটার সমান তাহলে কত লিটার হবে? এবার বেশি হবে, 1 লিটার মানে 1 ঘন সেন্টিমিটার চেয়ে বেশি হবে। তাহলে উপরে গিয়ে গুণ হবে, উপরে যাবে 1500 এত লিটার, আর নিচে হবে কি 1000। তো আমরা প্রথমে কি করতে পারবো? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিতে পারবো। তো উপরে থাকলো হচ্ছে 15, নিচে থাকলো 10। তো আমরা যদি এটা কাটাকাটি করি কি হবে? 1.5 লিটার, 1.5 লিটার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা হচ্ছে এটা ক্যালকুলেটর দিয়ে ভাগ করতে পারবা অথবা আলাদাভাবে ভাগ করে নিতে পারবা। তো এটা হচ্ছে কি এত লিটার হলো। তো দেখো অর্থাৎ আমাদের
আমরা এখানে বের করলাম 1500 ঘন সেন্টিমিটারে 1.5 লিটার হয়। তো দেখো এখানে বলেছে একটি মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার, অর্থাৎ একটা মগের মধ্যে 1.5 লিটার পানি ধরবে। তো আমরা এখন কি লিখব? একটি মগে পানি ধরে, একটি মগে কতটুকু পানি ধরে? পানি ধরে হচ্ছে কি 1.5 লিটার। তো আমাদের এখানে কি বের করতে বলেছে? বলেছে 227 লিটারে কত মগ পানি হবে। তাহলে আমরা এখন লিখব 1.5 লিটার পানি ধরে কয়টি মগে? একটি মগে। তাহলে কি 1.5 লিটার পানি ধরে একটি মগে। তো আমরা এখানে প্রথমে লিখলাম কি 1.5 লিটার পানি ধরে একটি মগে, অতএব 1 লিটার পানি ধরে কতটি মগ লাগবে? এখন কম লাগবে, তাহলে কম হলে কি ভাগ হয়ে যায়, উপরে থাকবে 1, নিচে হবে কি 1.5 এতটি মগে। এখন আমাদের বের করতে বলেছে কিন্তু 270 লিটার পানি কতটি মগে ধরবে। তো আমরা এখন লিখবো কি অতএব 270 লিটার পানি ধরে, তাহলে কি এই 270 লিটার পানি ধরবে 1 লিটারের চেয়ে বেশিটি মগ লাগবে। তাহলে এটা হচ্ছে কি উপরে গিয়ে গুণ হবে 1 গুণ 270, নিচে হলো 1.5 এত টি মগ। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি করতে হবে দেখো, আমরা এটাকে এই যে দশমিকটা আছে এই দশমিকটা আমরা প্রথমে তুলে দিতে পারবো। তো আমরা যদি দশমিকটা তুলে দিই তার জন্য আমাদের এখানে কি করতে হবে, এই যে উপরে একটা 1 নিতে হবে। তো শুধু কি 1 নিলেই হবে না, এরপরে কি করতে হবে দেখো, দশমিকের পরে কয়টা ঘর ছিল? এখানে একটা ঘর ছিল, তো একটা শূন্য কিন্তু আমরা এখানে নিব। এরপরে কি করতে হবে দেখো, যদি এখানে দুটো ঘর থাকতো তাহলে আমরা দুটো শূন্য নিতাম, এখানে 3টা ঘর থাকলে দশমিকের পরে 3টা শূন্য নিতাম। এখানে কিন্তু নিচে কিন্তু কি হলো, নিচে কিন্তু এখন 15 হয়ে গেল। তো এখন যদি আমরা ভাগ করি কি হবে? তো এখানে আমরা এখন এই 15 দিয়ে 270-কে ভাগ দিতে পারবো। তো আমরা যদি 15 দিয়ে 270-কে ভাগ দিই কত হবে? 18 হবে। 18 মানে 18 দিয়ে 15 গুণ করলে কিন্তু 270 হবে। তো আমরা 15 দিয়ে 270-কে ভাগ করলে হবে 18, আর 18 দিয়ে যদি আমরা 10-কে গুণ করি তাহলে কি হবে? 180। এখানে হবে 180 টি মগ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 20 নম্বর অঙ্কের উত্তর পেয়ে গেছি। তো এটাই কিন্তু আমাদের উত্তর। উত্তর হচ্ছে কি 180 টি। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 21 নম্বর অঙ্কটির সমাধান করব। 21 নম্বর অঙ্কে এখানে বলেছে একজন ব্যবসায়ী কোনো একদিন 18 কেজি 300 গ্রাম চাল এবং 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রয় করেন। এ হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রয় করেন? দেখো এখানে কিন্তু দুটো উত্তর বের করতে হবে। একটা হচ্ছে কি পরিমাণ চাল বিক্রয় করেন এক মাসে, আর একটা হচ্ছে কি পরিমাণ লবণ বিক্রয় করেন এক মাসে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো, এখানে প্রথমে বলেছে একজন ব্যবসায়ী কোনো একদিন মানে হচ্ছে কি একদিনে বিক্রয় করে 18 কেজি 300 গ্রাম চাউল। এরপরে বলেছে যে ওই একদিনে আবার কি বিক্রি করে? 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রয় করে। তো এরকম করে যদি বিক্রি করতে থাকে তাহলে 30 দিনে বা এক মাসে কতটুকু বিক্রয় করবে এটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে লিখবো আমরা জানি, আমরা জানি। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কি এক মাস সমান কত দিন বলো তো? 30 দিন। 30 দিন। তো আমরা এটা লিখে নিলাম কেন? কারণ আমাদের এখানে বলেছে এক মাসে মাসে তিনি কি পরিমাণ, অর্থাৎ এক মাসে তিনি কি পরিমাণ চাল এবং লবণ বিক্রয় করেছেন এটা বের করতে হবে। তো দেখো আমরা এখানে প্রথমে লিখব একদিনে চাল বিক্রয় করে 18 কেজি 300 গ্রাম। তো আমরা লিখব একদিনে একজন ব্যবসায়ী চাল বিক্রয় করে তাহলে চাল কতটুকু বিক্রয় করে হচ্ছে 18 কেজি
কত গ্রাম? 18 কেজি 300 গ্রাম। 18 কেজি 300 গ্রাম। 18 কেজি 300 গ্রাম চাল বিক্রয় করেন। কতদিনে? একদিনে। তো আমরা যেহেতু এখানে এক মাসে কতটুকু বের করে সেটা আগে বের করব। এক মাস সমান কি? 30 দিন। তাহলে 30 দিনে কতটুকু বিক্রি করে সেটা আগে আমরা বের করে নেব। অতএব 30 দিনে একজন ব্যবসায়ী চাল বিক্রয় করেন, তাহলে বলো একদিনে যদি 18 কেজি বিক্রয় করে, 18 কেজি 300 গ্রাম, তাহলে 30 দিনে কি করবে? কম না বেশি? বেশি করবে নিশ্চয়ই। তাহলে বেশি করলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে কি এখানে আছে 18 কেজি, কেজি 18 কেজি, আর এদিকে আছে 300 গ্রাম, 300 গ্রাম, তাই না? তো এই সম্পূর্ণটার সাথে আমরা গুণ দেব কি? এই যে 30। তো আমরা প্রথমে ব্র্যাকেট দিয়ে নেব এবং হচ্ছে কি এখানে গুণ 30 দিয়ে নেব। কত? গুণ 30। তারপরে আমরা এখন এখানে করব, এখানে নিয়ে আসি মাঝখানে। তো দেখো এই 18 সাথেও কিন্তু এই 30 গুণ আছে, আবার এই 300 গ্রামের সাথেও কিন্তু এই 30 গুণ অবস্থায় আছে। তো আমরা আলাদা আলাদাভাবে গুণ করব, তাহলে আমাদের কেজি এবং গ্রাম আলাদা আলাদাভাবে বের হবে। তো আমরা কি করব? 18 ইন্টু 30। তো এটা আমাদের কি? এটা কিন্তু কেজি, তাই না? এটা হচ্ছে কি কেজি হবে। এটা তো এটা হলো আমাদের কেজি। আর এর সাথে এদিকে আছে 300, 300 ইন্টু 30। তো এটা হচ্ছে, এটা কিন্তু গ্রাম, এত গ্রাম। তো আমরা যদি 18 দিয়ে 30 গুণ করি তাহলে কি হবে? 3 8 24, 4 হাতে হলো 2, 3 3 হাত দিয়ে 5, 540 কেজি হলো এখানে, 540 কেজি। আর এখানে 300 কে যদি আমরা 30 দ্বারা গুণ করি তাহলে কি হবে? 3 3 গুণ করলে 9 হবে, 9। আর শূন্য আছে 1 2 3, তিনটা শূন্য দেব, 1 2 3, এত গ্রাম হবে এটা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে এখানে 9000 গ্রাম বের হলো, এই গ্রামটাকে এখন আমাদের কেজিতে রূপান্তর করতে হবে। তো আমরা কি করব? এখানে যা আছে তাই লিখবো, 540 কেজি। তাহলে 540 কেজি। তো আমরা এখানে যদি এই 9000 গ্রামকে কেজিতে রূপান্তর করি তাহলে আমাদের কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা উপরে লিখবো 9000, আর উপরে নিচে থাকবে, নিচে আমরা 1000 দিয়ে ভাগ দেব এত। তাহলে এটা কি আর গ্রাম গ্রাম থাকবে? গ্রাম থাকবে না, এটা কিন্তু কেজি হয়ে যাবে। তো এটা হলো কি কেজি। এখন কি করব? এখানে একটা সাইড নোট লিখবো। সাইড নোটটা কি? এই যে আমরা 1000 দিয়ে ভাগ দিলাম, কেন 1000 দিয়ে ভাগ দিলাম তো সেটাই লিখবো। তো আমরা লিখবো 1 কেজি, 1 কেজি সমান 1000, 1000 গ্রাম, এটা আমরা জানি। তো 1 কেজি সমান 1000 গ্রাম, এটা আমরা এখানে সাইড নোটে লিখে রাখলাম। এখন কি করব? এখানে ভাগ দিতে হবে, এই শূন্য এই শূন্য, এটা 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 কাটা যাবে। তো উপরে থাকলো 9, 9 কেজি। তো এখানে হচ্ছে কি 540 কেজি, আর এখানে আছে যোগ, আমরা যোগ দিলাম, আর এখানে আছে কি 9 কেজি, 9 কেজি। তো আমরা যদি এই দুটো যোগ করি তাহলে কি হবে? 5 4 9, অর্থাৎ 549 কেজি। তো এটা কিন্তু আমাদের একটা উত্তর বের হলো, অর্থাৎ ওই ব্যবসায়ী 30 দিনে কত কেজি চাল বিক্রি করেন? 549 কেজি চাল বিক্রি করেন। এখন আমাদের কিন্তু আবার বের করতে হবে কত কেজি বা কত গ্রাম লবণ বিক্রয় করেন। তো দেখো, তো 30 দিনে কত কেজি লবণ বিক্রয় করে সেটা বের করার জন্য কিন্তু আমাদের প্রথম কাজটা করতে হবে, এই যে এইভাবে আমাদের লিখে নিতে হবে। তো আমরা প্রথমে লিখব কি? যে আমরা লিখব আবার, আবার এক দিনে লবণ বিক্রয় করে। তো একদিনে লবণ কতটুকু বিক্রয় করে? 5 কেজি, 5 কেজি কত গ্রাম? 750 গ্রাম, 750 গ্রাম লবণ বিক্রয় করে একদিনে। তো 30 দিনে কতটুকু করবে? নিশ্চয়ই বেশি করবে। তো সেটা আমরা বের করবো। অতএব 30 দিনে
লবণ বিক্রয় করে। তো 30 দিনে লবণ কি বিক্রয় কম করবে না বেশি করবে? বেশি করবে। তো বেশি করলে গুণ হবে। তো এখানে আছে কি 5 কেজি, আর এখানে আছে 750 গ্রাম। তো এই সম্পূর্ণটার সাথেই কিন্তু আমাদের এই 30 গুণ করতে হবে। তার জন্য আমরা সম্পূর্ণটার সাথে ব্র্যাকেট দিয়ে 30 দিয়ে গুণ দেব। তো এখন আমরা কি করব, এখান থেকে শুরু করি। এই 5 কেজির সাথেও 30 গুণ আছে, আবার 750 গ্রাম এটার সাথেও 30 কিন্তু গুণ আছে। তো আমরা আলাদা আলাদাভাবে গুণ করব, আলাদা আলাদাভাবে কেজি এবং গ্রাম বের করার জন্য। তো আমরা 5 গুণ 30, এটা কিন্তু আমাদের কি কেজি। তো এখানে ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখব কেজি। আবার এখানে আছে 750, এর সাথে গুণ দেব 30। তো এটা কিন্তু আমাদের গ্রাম, এত গ্রাম। তো আমরা যদি এখন গুণ করি তাহলে কি হবে, 5 30 150 হয়, এত কেজি হলো এখানে। আর এখানে 30 দিয়ে যদি 750 কে গুণ করি তাহলে কি হবে, 3 দিয়ে আগে আমরা এই 75 গুণ করি। 3 5 15 5 হাতে হলো 1, 3 7 21 আর 1 22, তাহলে 225। আর এখানে শূন্য হবে 1 2, দুটো শূন্য হবে 1 2 দুটো শূন্য। তো এত গ্রাম, এত হবে কি গ্রাম। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই গ্রামটাকে আবার আমাদের কেজিতে রূপান্তর করতে হবে। তো এই যে 22,500 গ্রামকে আমরা প্রথমে পৃথক করে নিই। কি করব দেখো, এখানে 150 কেজি, 150 কেজি আছে। আর এখানে আমরা এই 22,000কে আলাদা করি আর 500 গ্রামকে আলাদা করি। তো আমরা কি করব, প্রথমে 22,000 গ্রাম, আর এদিকে দেব হচ্ছে কি যোগ 500 গ্রাম। তো আমাদের এখানে টোটাল আছে 22,500 গ্রাম। এটাকে আমরা 22,000কে আলাদা করলাম আর এখানে 500 গ্রামকে আলাদা করে নিলাম। এখন এই যে 22,000 গ্রামকে আমরা কেজিতে রূপান্তর করব। তো এখানে আছে কি 150 কেজি। তো 22,000 গ্রামকে আমরা যদি কেজিতে রূপান্তর করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে উপরে থাকবে 22,000 আর নিচে হবে কি 1000। এটা এখন গ্রাম থাকলো না, কেজি হয়ে গেল। তো আমরা লিখবো কেজি। আর এখানে আছে কি 500 গ্রাম যোগ 500 গ্রাম। তো আমরা যদি এখন কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে যে আমরা 1000 দিয়ে 22,000কে ভাগ করলাম, তো এটা আমাদের এখানে সাইড নোট লিখতে হবে। এখানে আমরা একটা সাইড নোট দেই, সেটা হচ্ছে কি 1 কেজি, 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম, এটা আমরা এখানে সাইড নোট দিলাম। তাহলে আমাদের এখানে 150 কেজি আর এখানে হলো 22 কেজি। তো আমরা যদি যোগ করি তাহলে কত হবে, যোগ করলে হবে 2 7 1, 172 কেজি, 172 কেজি। আর এখানে আছে 500 গ্রাম, 500 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, এটাই কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর। আমরা লিখব উত্তর, উত্তর চাল, চাল বিক্রয় করবে কত, 549 কেজি, কমা লবণ, লবণ কতটুকু বিক্রি করবে, 172 কেজি, আর কত গ্রাম, 500 গ্রাম। তো এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকো।